পোলাও বানাতে হবে ভেবে অনেকেই এখন একটু পিছিয়ে পড়েন, এটা ভেবে যে যদি ঠিকঠাক না হয় তাহলে পুরো বানানোর কষ্টটাই একদম বৃথা। তবে আমি বলবো ভয় পাওয়ার একদম কিছু নেই। যদি পরিমাপটা সঠিক থাকে তাহলে আপনিও ঘরে এই রকম ঝরঝরে পোলাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পোলাওর সহজ একটা রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 5-6 পিস। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর টক দই দিয়ে দেব। সমস্ত কিছু এখন ভালো করে মাখিয়ে আমি 4 ঘন্টা এটা রেখে দেব। যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা হবে মাংস কিন্তু তাতে নরম হয়। পোলাও বানানোর 1 ঘন্টা আগে চালটা আমি এখন ভিজিয়ে নেব। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, মেপে মেপে 2.5 কাপ, এখানে 500 গ্রাম আছে। চালটা আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে দেখো 1 ঘন্টার জন্যে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো ফিরে আসছি 1 ঘন্টা বাদে। ফিরে এলাম বন্ধুরা 1 ঘন্টা বাদে। আর 1 ঘন্টা বাদে দেখতেই পাচ্ছ চালটা কতটা ফুলে গেছে। এখন চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটা জল ঝরতে দিয়ে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এর মধ্যে এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু গরম চলছে তাই আমি ঘিটা অল্প ব্যবহার করেছি, বেশি রিচ আমি একদম বানাইনি। তেল আর ঘি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, ওর সাথে কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর জয়িত্রীর ফুলের একটু অংশ নিয়েছি আমি। আর এর সাথেই গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে নেব। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমি 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সমস্ত মশলার সাথে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। আর তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে কিন্তু রেসিপিটা বানানো তোমাদের কাছে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো চিকেনটা আমি ভালো করে মশলার সাথে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গায়ে রং ধরে গেছে চিকেনের। এখানে আলাদা করে আমি কোনো রকম মশলা আর ব্যবহার করব না, কারণ সমস্ত মশলা তোমরা দেখতেই পেলে চিকেন ম্যারিনেটের সময় আমি দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 কাপ চালের জন্যে 5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এর থেকে এক্সট্রা জল আমি একদম ব্যবহার করিনি। তো জলটা আমি আগে থেকেই মেপে রেখে দিয়েছি। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি মেপে রেখে দিয়েছি, কারণ পরিমাপটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তো 5 কাপের মধ্যে থেকে সামান্য একটু জল আমি এখন অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে চিকেনটা আমি 90% মতন সেদ্ধ করে নেব। তো 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর চিকেনটা কিন্তু এই সময় 90% একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 5 কাপের থেকে যে জলটা বাকি ছিল সেই জলটা পুরোটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি। বারবার কিন্তু তোমাদেরকে বলছি যতটা চাল নেবে তার ডবল জল নেবে। 2.5 কাপ চালের জন্য আমি 5 কাপ জল অ্যাড করে দিলাম। তো এর আগেও আমি জলটা অ্যাড করেছি, কিন্তু হিসাব করে আমি 5 কাপ জলটাই রেখেছিলাম। এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা আমি পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এখন হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে। যেহেতু চালটা এই সময় কিন্তু খুবই নরম আছে, তাই হালকা করে সমস্ত কিছু আমি মিশিয়ে দিলাম। এখন আমি আরও 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। আমি এর আগে 3 কাপ জল দিয়েছি, এখন 1 কাপ জল দিলাম, 4 কাপ। আর মাংস সেদ্ধ হওয়ার সময় আমি 1 কাপ জল দিয়েছিলাম, টোটাল 5 কাপ। এখন এর মধ্যে আমি আরও হাফ চামচ ঘিটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেম রাখার পর দেখো জলের পরিমাণটা কমে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটা আরও 10 মিনিটের জন্য রেখে দেবো। টোটাল 20 মিনিট বাদে জলটা একদমই শুকিয়ে গেছে, চিরচির করে আওয়াজ হচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটা আমি আরও 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। 10 মিনিট বাদে আমি আরও 10 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি এখন ঢাকাটা খুলছি আর তোমাদের সামনে এখন এটা আমি নাড়াচাড়া করে দেখাবো। এই সময় কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর যখন পোলাওটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু ঢাকা দিয়ে এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। একদমই কিন্তু নাড়াচাড়া করবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে নাড়াচাড়া করবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু চালগুলো ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পোলাওটাও তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবে ননস্টিকের কোনো প্যানে পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য, কারণ ননস্টিকের প্যানে হলে কি চালটা কিন্তু একদমই গায়ে লেগে যাবে না। যেহেতু আমার একটু তাড়া ছিল তাই আমি বেশিক্ষণ এটা ভাপে রাখতে পারিনি। তোমরা যখন বানাবে তখন কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। তাতে কি যদি চালগুলো শক্ত থেকে থাকে তাহলে পুরোটাই একদম কিন্তু নরম হয়ে যাবে আর তখন কিন্তু নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল চিকেন পোলাওর এই সুন্দর রেসিপিটা, যেটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল। সবাই খুবই প্রশংসা করেছিল। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে আজকের মতন আসি, চলো টাটা।